হ্যালো এভরিওয়ান। আজকে আমরা একটা নতুন ফাংশন শিখবো, যেই ফাংশনের নাম হচ্ছে ফিল্টার। ঠিক আছে, ফিল্টার একটা ডেটা সর্ট করারই একটা ফাংশন। তো ফিল্টার ফাংশনটা খুবই ইজি, এটাতে বেশি টেকনিক্যাল কিছু নেই। তো আজকে আমাদের যেটা কোয়েশ্চেন আছে সেটা কি আছে, সেটা হচ্ছে ফিল্টার অল দ্য ইংলিশ মুভিজ ফ্রম দ্য গিভেন ডেটা। তো এখানে অনেক রকমের মুভিজ আছে, দেখতেই পাচ্ছ যে, আর নানা রকম ল্যাঙ্গুয়েজের মুভিজ আছে, যেমন ইংলিশ আছে, ফ্রেঞ্চ আছে, জাপানিজ আছে, জার্মান আছে। তো অনেক 3-4 রকমের ল্যাঙ্গুয়েজের মুভিজ আছে। তো আমাকে এখান থেকে শুধু ইংলিশ মুভিজ বার করতে হবে। তো এটা তখন ইজি হবে, এটা ম্যানুয়ালি, এখানে ডেটা সেটটা যেহেতু ছোট, তো আমি ম্যানুয়ালি হয়তো বলেও দিতে পারি 1, 2, 3, 4, 5, 6, ছটা আছে। কিন্তু এই ডেটা সেটটা যখন 700-800 ডেটা হবে, তখন জিনিসটা ডিফিকাল্ট হবে ম্যানুয়ালি করা। তো আমাকে যদি বলে যে আমাকে আমার অমুক একটা পার্টিকুলার জিনিস চাই ফ্রম দ্য গিভেন সেট অফ ডেটা, তখন আমি ফিল্টার ফাংশনটা ইউজ করবো। যেমন এখানে আমি বলেছি যে আমাকে শুধু ইংলিশ মুভিজটা বার করতে হবে এই ডেটার মধ্যে থেকে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে কি করব, আমরা পুরো ডেটা সেটটাকে সিলেক্ট করবো, সরি, আমরা ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবো। ঠিক আছে, কারণ আমাকে ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে ইংলিশ মুভিজটা বার করতে হবে। তো আমি এখানে ফিল্টার এই যে ডেটার মধ্যে, আমরা এই যে ডেটা রিবনের মধ্যে এই সর্ট ফাংশনটা, আগের ভিডিও আছে, এটা লিঙ্ক থাকবে ভিডিওর এন্ডে। তোমরা যদি কেউ মিস করে থাকো, মানে এই শর্ট ফাংশনটা একবার দেখে নিও। ভিডিওর এন্ডে আমি ট্যাগ করে দেবো এই ভিডিওটা। তো শর্ট ফাংশনের ঠিক পাশেই থাকে ফিল্টার, এই যে ফিল্টার। ফিল্টারে ক্লিক করলে এই ল্যাঙ্গুয়েজের পাশে একটা ফিল্টার এসে গেল। ঠিক আছে, তো এখানে আমি আমার কি চাই, আমার চাইছে ইংলিশ মুভিজ। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমার ফিল্টার্স। ঠিক আছে, আমি সিলেক্ট অলটাকে আমি বন্ধ করে দেবো আগে, কারণ আমার আমার সব কিছু চাই না। ঠিক আছে, আমার চাই হচ্ছে শুধু ইংলিশ মুভিজ। শুধু যদি আমি ইংলিশ মুভিজ দিই, শুধু এখানে ইংলিশ মুভিজ চলে আসবে। ওকে করলে এসে গেল শুধু ইংলিশ মুভিজ। সেম এরকম, আমি যদি শুধু জার্মান মুভিজ চাই, তাহলে জার্মানটা আমাকে ক্লিক করতে হবে, এই যে এসে গেল জার্মান মুভিজ। এরম ভাবে চলতে থাকবে। এবার এই ফিল্টারটা যদি আমি সরিয়ে দিই, যে ক্লিয়ার ফিল্টার ফ্রম ল্যাঙ্গুয়েজ, তাহলে পুরো ডেটাটা আমার যেরকম ছিল অ্যাজ ইট ইজ চলে আসবে। ঠিক আছে, এবার আমি যদি ফিল্টারটাকে আমার বন্ধ করতে হয়, আমি এখানে গিয়ে সিলেক্ট করে ফিল্টারটাকে বন্ধ করে দিলাম, এই চলে গেল ল্যাঙ্গুয়েজের পাশ থেকে অ্যারোটা। এবার সাপোজ অনেক সময় হয় জিনিসপত্র কালার কোডেড থাকে অনেক সময়, যে আমি ধরে নিচ্ছি যে এই যে জাপানিজ যে ফিল্মগুলো, এগুলো কালার কোডেড। ঠিক আছে, এগুলো হচ্ছে কালার কোডেড। ঠিক আছে, তো আমাকে বললো যে একটা হিউজ ডেটা সেটের মধ্যে আমাকে এই কালার কোডেড ডেটাগুলো বার করতে হবে। তখন আমি কি করব, আবার সেম এটা ফিল্টার ফাংশন দিয়েই হবে। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম, ডেটাতে গেলাম, ফিল্টারে গেলাম, ফিল্টার এসে গেল। এখানে ইয়ে করতে হবে ফিল্টার বাই কালার, কারণ এখানে একরকমই কালার আছে। তো আমি এটা যদি ক্লিক করে দিই, আমার শুধু এই কালারের ডেটা চলে আসবে। আবার অ্যাজ ইট ইজ আমায় করতে হবে, এখানে গিয়ে ফিল্টারটা সরিয়ে দিতে হবে, তাহলে আমার ডেটা সেটটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। ঠিক আছে, এটাই আজকের মতো ফাংশন। প্র্যাকটিস করো, এটা শর্ট ফাংশনটা প্র্যাকটিস করো। তোমাদের যদি মনে হয় যে তোমাদের ডেটা সেটটা চাই আমার থেকে, জাস্ট কমেন্ট সেকশনে একবার লেখো যে আমার এই ডেটা সেটটা চাই, আমি বানাতে পারবো না, আই প্রোভাইড ইউ দ্য লিঙ্ক টু দ্য গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ বা গুগল শিটে আমি তোমার লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তুমি ডেটাটা ডাউনলোড করে নিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো চাইলে। আমার কমেন্ট সেকশন জানাও, ভিডিও কেমন লাগছে নিশ্চয়ই জানাও, আর কোন কোন ফাংশন তোমরা এক্সট্রা দেখতে চাইছো সেটাও আমাকে জানাও। তো মেক শিওর ইউ লাইক দিস ভিডিও, আর লাইক, শেয়ার, and subscribe to this channel. Thank you.